হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে আমার মিনি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি আর একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যে আইছি এটা হলো ব্রহ্মপুত্র নদীতে। তো ব্রহ্মপুত্র নদী সত্যি আমি আগে বইয়ের মধ্যে পড়ছিলাম যে ব্রহ্মপুত্র নদীটা অনেক বড়, এটার নাকি পার দেখাই যায় না, এরকম এরকম এক সাইড থেকে অন্য সাইডে দেখতে অনেক কষ্টকর, বোঝাই যায় না আর কি কোন জায়গার মধ্যে নদীর ফিনিশিং লাইন এরকম। তো সত্যি ওই আমি আজকে যখন আইছি তখন আমি বুঝছি সত্যি ওই ব্রহ্মপুত্র নদীটা এত বড় যে এক সাইড থেকে অন্য সাইডের যে লাস্ট সীমানা ওইটা সত্যি ওই দেখা ইম্পসিবল। তো ওই পিছনে পিছনে একদম একদম জলের এই সাইড থেকে ওই সাইডে দেখা যাচ্ছে গাছ গাছ এরকম একটু অল্প অল্প আছে, ফিনিশিং লাইন দেখা যাইতেছে, কিন্তু আদৌ এটা সত্যি না। দেখা যাইতেছে ঠিক আছে একটু বালুর চরের মতন এই জায়গাটার মধ্যে। তো তারপরে আবার জল, সত্যি সমুদ্র থেকে কম না আর কি, সমুদ্র কম তো একটু বড়, কিন্তু সত্যি সমুদ্র থেকে কম না আর কি, এরকম আর কি। তো সানসেট যখন হইব তখন আরও মজা হইব দেখতে। আর সানসেট অনেক সময়টা অনেক অনেক আগে একটু আগে যে এখন যে সময়টা এটার আমি ভিডিও করে নিয়ে আইছি কি, অনেক সুন্দর, অনেক মানুষ এখানে দেখতে আইতেছে। তো এখান থেকে সানসেটটা অনেক সুন্দর দেখতে লাগে, তার লেগেও অনেক মানুষ আইতেছে। আর এখানে তো সব প্রত্যেক দিন তো বৃষ্টি হইতেছে। তো নদীর যে পাড়টা আছে পাড়টা থেকে ভাঙতে 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 নদীটা ভাঙতে ভাঙতে এরকম হয়েছে জলের লেগে আমরা পাড়ের উপরে আয়া পড়ছে। তো তারা সবাই কইতাছে তোমরা এদিকে যাও গা, জলটা বেশি বাড়তাছে, সন্ধ্যা হয়ে যেতেছে গা। তো আমরা আয়া পড়ছি। তো আজকে আমি এই ব্রহ্মপুত্র নদীটার সানসেটটা আর যে জল যে বাড়তেছে তোমরা এটা সবটা দেখাইছি, যে মানুষও দেখতে আইতেছে অনেক দূর দূর থেকেও। তো তার লেগে কেমন লাগছে আমাকে জানাইবা কমেন্টের মধ্যে। আর আমার ভিডিওটাতে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো আজকে এতটুকুই, আরেকদিন দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ।